মানুষের পেট থেকে জন্মগ্রহণ করে মানুষ রূপে পৃথিবীতে এসেছে, তবুও কিছু মানুষ তাকে চিনতে পারছে না। তবে মানুষ চিনতে ভুল করলে কি হবে, ছাগল কিন্তু তাকে ঠিকই চিনেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে হয়তো আমার এই কথাগুলো বুঝে আসছে না, তবে আমি কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, কথাগুলো শেষ পর্যন্ত শুনেন, তাহলে আমার সম্পূর্ণ কথা আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারবেন। মানুষের পেট থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছে, তাও আবার মানুষ রূপে। মানুষ তাকে চিনতে পারছে না, কিন্তু অবলা প্রাণী ছাগল তাকে ঠিকই চিনতে পেরেছে। হয়তো চমকে যাচ্ছেন, জি, জামাত শিবিরের একজনের কৃতি সন্তানের কথা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। গর্বিত মায়ের গর্বিত সন্তান হওয়া সত্ত্বেও, মানুষরূপী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ তাকে চিনতে পারছে না। অবলা প্রাণী ছাগল তাকে চিনতে পারছে। এই কথা আমার মুখের নয়, যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে মানুষরূপী মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, মানুষ তাকে চিনতে পারছে না, ছাগল তাকে চিনতে পারছে, সে তার নিজের মুখ দিয়ে বলেছে। এমনকি সে প্রমাণ করে দেখানোর চেষ্টা করছে। তাহলে আর দেরি নয়, আসুন রেফারেন্স সহকারে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বাবা রে, তোমরা মরে চেনো নাই রে বাবা। এই ছাগল মরে চিনলো, কিন্তু তোমরা মরে চিনলা না। আপনারা হয়তো তার মুখ থেকে কথাগুলোকে স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন, কতটা আফসোস সহকারে, দুঃখ সহকারে ভিডিওতে এসে বলেছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, তবুও তাকে মানুষ চিনতে পারছে না। ছাগল তাকে চিনতে পেরেছে। তার জন্য কতটা দুঃখ প্রকাশ করে এখানে থাকা এই মানুষটি কথাগুলোকে বলেছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু মানুষ তাকে চিনতে পারছে না। অবলা প্রাণী ছাগল তাকে চিনতে পারছে। আর ছাগলটাকে দেখে যেন মনে হচ্ছে, ছাগলটা মনে মনে ধরে নিয়েছে এই মানুষটা তাদের জাতি ভাই ছাগল। যে কারণে মানুষ তাকে চিনতে পারছে না, ছাগল তাকে চিনতে পারছে। কিন্তু এই ভিডিওর কমেন্টে গিয়ে দেখা যাচ্ছে, অনেকেই কমেন্টে লিখেছে, ছাগল তো ছাগলকেই চিনবে। এমন কথা ভাই আপনারা কখনো লিখবেন না, বলবেন না। সে তো মানুষরূপী মানুষ, মানুষ হয়তো তাকে চিনতে পারছে না। অবলা প্রাণী ছাগল তো তাকে চিনতে পেরেছে, কারণ ছাগলের সাথে তার অনেকটাই মিলে যাচ্ছে। বাবা রে, দেখো কেমন ভাবে ঢুকে বেড়াচ্ছে রে বাবা। এবার উনি কি বলেছেন হয়তো আপনারা স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন, ছাগল বলে তাকে ঢিসা দিতে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, একটা ছাগল আরেকটা ছাগলকে কিন্তু মজা করে গুতা দেয়, ঢিসা দেয়। ছাগল তো তাকে বন্ধু ভেবে নিয়েছে, ছাগল তো তাকে তার জাতি ভাই ভেবে নিয়েছে। জাতি ভাই ভেবে নিয়ে তাকে বারবার গুতা দিচ্ছে, ঢিসা দিচ্ছে। সেই কথাই সে এখানে তুলে ধরছে, যে মানুষ হয়ে আমাকে মানুষ চিনতে পারলো না, ছাগল কিন্তু আমাকে ঠিকই চিনতে পেরেছে। আরে ভাই, তুমি তো ছাগল, যে কারণে ছাগল তোমাকে তার জাতি ভাই ধরে নিয়েছে। জাতি ভাই ধরে নিয়ে সে ঢিসা দিচ্ছে, তোমার সাথে খেলাধুলা করার চেষ্টা করছে। আসুন আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বিষয়টা একটু স্পষ্টভাবে খোলামেলা কথা বলি। আপনারা হয়তো ইতিপূর্বেই এই ভিডিওটা দেখেছেন। আমি যার ভিডিওটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, এই মানুষটি চরমনায়ের পীর সাহেবদেরকে ছোট করে দেখার চেষ্টা করছে, চরমনায়ের আকাবিদদেরকে। চরমনায়ের পীর সাহেবরা সুন্দর করে মায়াবী কণ্ঠে বরিশালের ভাষায় বয়ান করে থাকে। সেই কণ্ঠটাকে নকল করে অপমান করার জন্য এখানে থাকা এই জামাতের কৃতি সন্তান ছাগলের কথা উল্লেখ করেছে, যে কারণে আজকের এই ভিডিওতে তাকে তুলে ধরা হয়েছে।